বাংলাদেশ মূলত কৃষি প্রধান দেশ। এদেশের অধিকাংশ মানুষ সরাসরি কৃষির সঙ্গে জড়িত। উর্বর ভূমি, উপযুক্ত জলবায়ু এবং প্রাকৃতিক সম্পদের কারণে এখানে সারা বছরই নানা ধরনের ফসল উৎপাদন সম্ভব হয়। আমাদের কৃষকরা মৌসুম অনুযায়ী ধান, গম, ভুট্টা, শাকসবজি, পাট ও আরও বহু ধরনের ফসল চাষ করে থাকেন। তারই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন অঞ্চলে এখন ধান চাষ চলছে। বিশেষ করে এখন বোরো মৌসুম। বর্তমানে বোরো ধান ক্ষেত পেকে উঠেছে। ধান ক্ষেতের সোনালী ঝিলিক এখন চারপাশে ছড়িয়ে পড়েছে। আর মাত্র সপ্তাহখানেকের মধ্যেই শুরু হবে ধান কাটা। সোনার বাংলার কৃষকদের সবচেয়ে ব্যস্ততম ও আশার সময় এখন। চারা রোপণ থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত একজন কৃষক হাড় ভাঙা পরিশ্রম করে থাকেন, সেটা আমরা সকলেই জানি। সেই পরিশ্রমের ফল সোনালী ধান দেখে আজ কৃষকের চোখে একটু আনন্দ, একটু স্বস্তি। কিন্তু সেই হাসির আড়ালেই লুকিয়ে থাকে দুশ্চিন্তার এক কালো ছায়া। কারণ এই দেশের কৃষক জানে প্রকৃতি কেমন নিষ্ঠুর হয়ে উঠতে পারে হঠাৎ করেই। কখন যেন কালবৈশাখীর ঝড় এসে সবকিছু তছনছ করে দেয় রক্তগামী ফলানো সোনার ফসলের অপচয়। আমরা এখন বোরো ধানের মৌসুমে দেশের উত্তরাঞ্চলের কৃষকরা নতুন করে আশায় বুক বাঁধছেন। কারণ তারা এখনো ভুলে যাননি গত আমন মৌসুমের ভয়াবহ অভিজ্ঞতা, যেখানে এক ভয়াবহ বন্যা পুরো উত্তরাঞ্চলকে তছনছ করে দিয়েছিল। তবে এই বুড়ো মৌসুমে তারা আশা করেছেন সেই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন। তাই তারা দিনরাত খেটে যাচ্ছেন, যত্নে আগলে রেখেছেন ফসল, আর অপেক্ষায় আছেন সেই কাঙ্ক্ষিত ধান কাটার সময়ের। তবে আমাদের দেশের কৃষকরা বৈষম্যের শিকার হয়ে থাকেন সব জায়গায়। সঠিক মূল্যায়ন তারা কখনো পান না। একজন কৃষক চারা রোপণ থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত কত পরিশ্রম করেন, কিন্তু আমরা সেই কৃষকদের সঠিক মূল্যায়ন করি না। কৃষকরা এত কঠোর পরিশ্রমের পরেও অনেক সময় তাদের ফসলের সঠিক মূল্য পান না, ন্যায্য অধিকার পান না। এবং এর পিছনে বড় কারণ হলো কিছু অসাধু ব্যবসায়ী, সিন্ডিকেট এবং নানা ধরনের জটিলতা। তারা কৃষকদের কাছ থেকে কম দামে কিনে নিয়ে বাজারে তা কয়েক গুণ বেশি দামে বিক্রি করে থাকেন। এই কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট গড়ে তোলেন। এদের কারণেই কৃষকরা তাদের পরিশ্রমের প্রকৃত মূল্য থেকে বঞ্চিত হন। তাই আসুন আমরা কৃষি প্রধান এই দেশে সবাই সচেতন হই, সিন্ডিকেট থেকে দূরে থাকি, কৃষকের ন্যায্য অধিকার ফিরিয়ে দিই। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, গড়ি সোনার বাংলাদেশ। কৃষকের অমলিন আর অকৃত্রিম হাসির মতোই সুন্দর হোক আপনার আমার সবার জীবন।